আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এর ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা এই প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে এবং এ থেকে সি পর্যন্ত এই পুরো উচ্চতাটা হচ্ছে 60 মিটার এবং এখানে বলা হচ্ছে যে এবি যে উচ্চতাটুকু, এই উচ্চতাটুকু এইটুকু হচ্ছে এসি এর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই যে পুরো 60 মিটার, এই পুরো 60 মিটারের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এবি, এটা বলা আছে। চিত্রে বস্তুটিকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। একটা বস্তুর ভর, সেই বস্তুটার ভর দেওয়া আছে কত? 5 কেজি, অর্থাৎ 5 কেজি ভর একটা বস্তুকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দিছি। গ নম্বর প্রশ্ন হচ্ছে যে ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে, ভূমি থেকে, ভূমি কোনটা? এটা এই যে চিহ্ন দ্বারা বুঝবো এটা ভূমি। ভূমি থেকে এ বিন্দুতে উঠাবো মানে কি? এই সি থেকে এ পর্যন্ত উঠাবো। এ পর্যন্ত উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল কত সেটা বের করতে বলছে। আচ্ছা, ক্ষমতা বের করবো আমরা। হ্যাঁ, দেখো গ নম্বর, ক্ষমতা সমান আমরা কি জানি বলো তো? ক্ষমতা সমান আমরা জানি কাজ ডিভাইডেড বাই সময়। প্রতি একক সময় কৃত কাজকে ক্ষমতা বলা হয়। এখন এখানে সি থেকে, এই ভূমি থেকে এতে উঠাতে কৃত কাজ কত? এই 5 কেজি ভরের বস্তুটাকে আমি এ বিন্দুতে উঠাইছি, তাহলে কৃত কাজ হচ্ছে এম জি এইচ ডিভাইডেড কি টি। এই ডব্লুকে ভাঙাইছি জাস্ট, এম জি এইচ ডিভাইডেড টি। এম এর মান কত? কত কেজি ভরের বস্তু? 5 কেজি ভরের বস্তু। 5 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হাইট কত? কত মিটার উচ্চতায় উঠেছি? 60 মিটার। 60 ডিভাইডেড কয় মিনিট সময় লাগছে? 2 মিনিট সময়। 2 মিনিট মানে কয় সেকেন্ড? 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। ঠিক আছে, এইখান থেকে কি একক বের হবে বলো তো? ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, এর মানে হচ্ছে ওয়াট। তাহলে এখান থেকে বের হয়ে যাবে যে যদি ভূমি থেকে এ বিন্দুতে বস্তুকে উঠাতে 2 মিনিট সময় লাগে তবে ক্ষমতা কত প্রয়োগ করা হয়েছিল সেটা এখান থেকে বের হয়ে যাবে। এইটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, তাহলে মানটা পাবো 24.5 ওয়াট। 24.5 ওয়াট, এবং এটা হচ্ছে অ্যান্সার। কথা কি বোঝা গেল? খুব ইজি কনসেপ্ট। এরপর ঘ নম্বরটা একটু দেখবো আমরা। ঘ নম্বর কি বলছে একটু দেখবো, মানে ম্যাথটা সলিউশন করব। ঘ নম্বর হচ্ছে বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল কিনা এইটা বিশ্লেষণ করতে বলছে। বি এবং সি, বি কোথায় আছে? এই যে বি। সি কোথায়? এই যে সি। তাহলে বিতে মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি তো হয় না, যান্ত্রিক শক্তি মানেই মোট শক্তি, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলই হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। এখন বি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি যদি সি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান হয়, তাহলেই এই দুইটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়। কথা কি বুঝছো? তাহলে আমরা বি বিন্দুতে প্রথমে মোট শক্তি বের করব, এরপর সি বিন্দুতে মোট শক্তি বের করব, এরপর তুলনা করব। ঠিক আছে, তাহলে বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য, ঠিক আছে, তাহলে বি বিন্দুর জন্য মোট শক্তি বের করব। তাহলে কি হবে বলো? ইজ ইকুয়াল, এটাকে আমরা ই বি বলি, যে বি বিন্দুতে মোট শক্তি, তাহলে কি হবে? পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি কি? এম জি এইচ। কাইনেটিক এনার্জি কি? হাফ এম ভি স্কয়ার। কোন বিন্দুতে? বি বিন্দুতে। খেয়াল করো, কোন বিন্দুতে? বি বিন্দুতে। এখন দেখো এবি হচ্ছে 1/4, অর্থাৎ এবি এর মানটা যদি আমরা এখান থেকে বের করি তাহলে এবি ইজ ইকুয়াল 1/4 ইন্টু এসি। এসি মানে কত? এ থেকে সি পর্যন্ত 60, সে মানটা বসাও। তাহলে এখান থেকে মান পাচ্ছ কত? 15 মিটার। ওকে, অর্থাৎ এবি হচ্ছে 15 মিটার। এই যে এইটুকু হচ্ছে 15 মিটার। তাহলে এইটুক যদি 15 মিটার হয় তাহলে বি থেকে সি পর্যন্ত এইটুক কত? বি থেকে সি পর্যন্ত এইটুক কত? 60 থেকে 15 বাদ দাও। তাহলে 60 থেকে 15 যদি বাদ দাও তাহলে মানটা থাকতেছে কত বলো? তাহলে মানটা থাকতেছে হচ্ছে কি ভুলে যাচ্ছি, এটা একটা কোনো বিয়োগ, সেটাই ভুলে যাচ্ছি। তাহলে 10 প্রথমে বাদ দাও, 50, আরও 5 বাদ দাও, তাহলে কত হয়? 45। তাহলে এটা হচ্ছে কত? 45। এইটুকু হচ্ছে বি থেকে সি পর্যন্ত 45, অর্থাৎ বিসি ইজ ইকুয়াল 45। বিসি ইজ ইকুয়াল 45 মিটার। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, পটেনশিয়াল এনার্জি বি বিন্দুতে। তাহলে বলো তো বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি বের করার জন্য বি বিন্দুটা কত উচ্চতায় আছে সেটা জানা দরকার। কত উচ্চতায় আছে? বিসি উচ্চতায় 45। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে কত কেজি ভরের বস্তু ছিল? 5 কেজি। এই যে 5 ইন্টু 9.8 ইন্টু এইচ, কত উচ্চতায় আছে? 45 মিটার।
প্লাস হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান হচ্ছে 5 ইন্টু ভি স্কোয়ার মানে কি, এই বি বিন্দুতে বেগ, বি বিন্দুর যেহেতু গতিশক্তি, বি বিন্দুতে বেগ, এখন বি বিন্দুতে বেগটা কত খেয়াল করো, এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে এ বিন্দুতে বেগটা কত ছিল 0 মিটার পার সেকেন্ড। এই 0 মিটার পার সেকেন্ডের বস্তুটা নিচে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়তেছে এবং সেটা 15 মিটার দূরত্ব অতিক্রম করার পর এখানে এসে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে, সেই বেগটা হচ্ছে বি বিন্দুর বেগ। সেটা আমরা বের করব, কি দিয়ে বের করব সেটা আমরা জানি, সেটা জানি বি বিন্দুর ক্ষেত্রে। খেয়াল করো তাহলে আমরা কি জানি বলো তো, এখানে আমরা বের করে ফেলি, এইটুকের মধ্যেই বের হবে। দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান, যেহেতু নিচে পড়তেছে, ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, এইচ মানে অতিক্রান্ত উচ্চতা, ঠিক আছে, অতিক্রান্ত উচ্চতা। তাহলে ভি বের করবো আমরা, বি বিন্দুর বেগ, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার কোন বিন্দুর, বি বিন্দুর, সমান আদিবেগ যেহেতু 0, এখান থেকে পড়তেছে 0, তাহলে নিচে পড়তেছে 2 ইন্টু জি ইন্টু এইচ, তাহলে ভি স্কোয়ার সমান 2 ইন্টু জি ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 15 ইন্টু 15। ওকে, তাহলে ভি স্কোয়ারের মান কত আসে, ভি স্কোয়ারের মান আসতেছে 15 ইন্টু 2জি, তার মানে 30জি। এখন এই ভি স্কোয়ার মানে কি, এই বেগের উপর স্কোয়ার, সেই বেগের উপর স্কোয়ারটাই তো এটা, তাই না? তাহলে ভি স্কোয়ার মান ডিরেক্ট বসে দিই, কত জি, 13 ইন্টু জি, 30 ইন্টু জি, 15 দোকানে 30, এর সাথে গুণ হবে জি কত, 9.8। বুঝলাম? এটা কি আমরা বুঝলাম কিনা বলো? এই ভি স্কোয়ারের মান বসেছি, এই যে 2জি ইন্টু 15, এই যে 2জি হচ্ছে কত বলো, 2 ইন্টু 15 হচ্ছে 30, এই যে জি এর মান বসেছি। এখন এটা পুরোটা ক্যালকুলেট করো, তাহলে বি বিন্দুতে আমি মোট শক্তি পেয়ে যাব। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি আমরা, বি বিন্দুতে মোট শক্তি পাবো কত বলো, বি বিন্দুতে মোট শক্তি পাবো 2940 জুল, 2940 জুল। বি বিন্দুতে মোট শক্তি পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, সি বিন্দুতে মোট শক্তি বের করব। খেয়াল করো তাহলে সি বিন্দুতে মোট শক্তি বের করার জন্য কি করতে হবে বলো, তাহলে সি বিন্দুর জন্য একইভাবে মোট শক্তি, মেকানিক্যাল এনার্জি কি, পটেনশিয়াল প্লাস কাইনেটিক, পটেনশিয়াল প্লাস কাইনেটিক। এখন আমাকে বলো সি বিন্দু কি, ভূমি না, ভূমি, তাহলে ভূমিতে কি কোনো হাইট আছে, নাই, কোনো হাইট যদি না থাকে তাহলে পটেনশিয়াল এনার্জির মান কত, 0। কেন 0? কারণ পটেনশিয়াল এনার্জি মানে mgh, তাহলে এই মানটা 0। থাকে কি শুধুমাত্র কাইনেটিক এনার্জি, তাহলে সেটা কত, হাফ এম ভি এর উপর স্কয়ার। এই ভিটা কোন জায়গার ভি, এই ভিটা হচ্ছে, এই ভিটা ছিল হচ্ছে ভিবি, বি বিন্দুর বেগ, ঠিক আছে, ভিবি ছিল। আর এই ভিটা হবে এ বিন্দুর বেগ, সরি সি বিন্দুর বেগ। কোন বিন্দু বলো তো, এই যে সি বিন্দুর বেগ, ঠিক আছে। তাহলে এই বিন্দুর বেগটা জানা জরুরি। এখন এই বিন্দুর বেগটা কিভাবে বের করব, সেম প্রসেস। কিভাবে দেখো, এখান থেকে বস্তুটা পড়তেছে, এই এখানে বেগটা কত, 0, তাহলে আমরা লিখতে পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। ভি এবার সি বের করব, ভি সি স্কয়ার ইজ ইকুয়াল, ইউ এর মান কত, 0 না, এখানে বেগটা কত, 0, তাহলে এটা 0 চলে গেল, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কতটুকু বলো তো। এই বিন্দু থেকে দেখো, এখানে আদিবেগ ধরছি, এখানে শেষ বেগ ধরতেছি, তাহলে আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী যে অতিক্রান্ত উচ্চতা সেটা নেব, সেটা কত, 60। এটা কি বোঝা গেল কিনা বলো? তাহলে ভিসি স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখান থেকে। এখন এই মানটা এখানে বসাই দেবো, হাফ ইন্টু এম কত, ভর কত ছিল বস্তুটার, ভর ছিল হচ্ছে 5 কেজি, ইন্টু ভিসি স্কোয়ারের মানও পেয়ে গেছি 2 ইন্টু 9.8 ইন্টু 60, ঠিক আছে। এখন এই পুরোটা ক্যালকুলেট করো তোমরা, এই পুরোটা ক্যালকুলেট করলে এখান থেকে দেখো কত পাবা। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে মানটা পাবো হচ্ছে 2940 এত জুল। তাহলে আমরা দেখলাম যে বি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তির সমান, যেহেতু সমান তাই শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল। এই কথাটা লিখে দিবা যে যেহেতু ইবি ইজ ইকুয়াল ইসি, ঠিক আছে, অতএব কি হয়েছিল, মেনে চলেছিল বা সমর্থন করে বা অনুসৃত হয়েছিল, বুঝতে পারছো বলো, বুঝতে পারছো কিনা বলো?